26শে মার্চ ১৯৭১। ঢাকা শহর তখন নিঃশব্দ, কিন্তু এই নীরবতার ভেতরেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঝড়, একটা ঘোষণা, আর তারপর একটি জাতির জন্মের জন্য রক্তের প্রস্তুতি। রেডিওতে ভেসে এলো সেই কণ্ঠ, এটাই হয়তো আমার শেষ বার্তা। কিন্তু ঘোষণা শেষ হতেই শুরু হলো শিকার। পাকিস্তানি বাহিনী জানত, যদি এই আগুন ছড়িয়ে পড়ে তাহলে আর কেউ থামাতে পারবে না। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, প্রতিটি শহর পরিণত হলো যুদ্ধক্ষেত্রে। কেউ ছিল ছাত্র, কেউ কৃষক, কেউ বা কেবল একজন বাবা। কিন্তু ২৬ মার্চের পর তারা আর শুধু মানুষ ছিল না, তারা হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধা। হাতে ছিল না আধুনিক অস্ত্র, কিন্তু ছিল একটাই বিশ্বাস, এই দেশ ছিনিয়ে নিতেই হবে। গ্রামে গ্রামে গোপন মিটিং, রাতে রাতে সীমান্ত পেরোনো, আর দিনের আলোয় শত্রুর চোখে চোখ রেখে বেঁচে থাকা। প্রতিটি রাত প্রশ্ন করত, আগামী সকালটা কি আর দেখা হবে? কিন্তু তবুও পিছিয়ে যাওয়া ছিল না। একদিকে ট্যাঙ্ক, বন্দুক, আগুন, অন্যদিকে একটি লাল সবুজ স্বপ্ন। ২৬ মার্চের পর বাংলা আর শুধু মানচিত্র ছিল না, এটা হয়ে উঠেছিল একটি প্রতিজ্ঞা। ২৬শে মার্চের পরের দিনগুলো আমাদের শিখিয়েছে, স্বাধীনতা কখনো উপহার নয়, এটা আদায় করে নিতে হয়। কারণ ইতিহাস মনে রাখে না কে কত শক্তিশালী ছিল, ইতিহাস মনে রাখে কে শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল।